এক বাস মালিক অতিরিক্ত একটা বাস নামানোর প্রতিবাদে আজ মেমারি মালডাঙ্গা রুটের সমস্ত বাস চলাচল বন্ধ। মেমারি মালডাঙ্গা রুটে একই মালিক অনিল চৌধুরী WB15B/0475 নম্বরে একটি অতিরিক্ত বাস নামানোর প্রতিবাদে সেই বাসকে মালডাঙ্গা বাস স্ট্যান্ডে আটকে রেখে ক্ষোভ দেখালো অন্যান্য বাসের সমস্ত বাসকর্মীরা। মেমারি মালডাঙ্গা রুটের বাসকর্মী ইউনিয়নের সম্পাদক অরবিন্দ গণ ও বাস কর্মচারী নিজামুদ্দিন শেখ এবং আউলিয়া শেখদের অভিযোগ, মেমারি এলাকার অনিল চৌধুরী ওই বাস মালিকের ইতিমধ্যেই বেশ কয়েকটি বাস এই রুটে চলে। কিছুদিন আগে এ নিয়ে সমস্যার কারণে তিনি অতিরিক্ত কোনো বাস না নামানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন, অথচ রবিবার সকালে আরও একটি নতুন বাস নামান তিনি। ওই বাসটি মেমারি থেকে মালডাঙ্গা বাস স্ট্যান্ডে আসতেই মেমারি মালডাঙ্গা রুটের সমস্ত বাস কর্মচারীরা বাস বন্ধ করে বিক্ষোভ শুরু হয়। নিজেদের বাস চলাচল বন্ধ রাখে বাসকর্মীরা। বাসকর্মীদের অভিযোগ, এমনিতেই বাসের ব্যবসায় যাত্রী কমেছে, সেই সঙ্গে কমেছে লাভের পরিমাণও। কোনো রকম দুই মুখ সমান দেখে চলাচল করছে বাসগুলি। নতুন করে বাসটি নামায় ওই বাসের আগে ও পরে চলাচলকারী বাসের আরও সমস্যা বাড়বে। ওই মালিক এই রুটে বাস না চালানোর লিখিত প্রতিশ্রুতি দিলে তবে বাস ছাড়া হবে বলে বাসকর্মীদের দাবি। মেমারি মালডাঙ্গা রুটের এক বাস মালিক হরিহর মণ্ডল বাস কর্মচারীদের এই বাস বন্ধ করার দাবিকে কার্যত মেনে নিয়ে বলেন, ওই বাস মালিক নতুন করে আরেকটি বাস এই রুটে নামিয়ে প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন। এর জন্য আমাদেরও একাধারে যেমন ক্ষতি হচ্ছে, বাস কর্মচারীদেরও ক্ষতি হবে বলে তিনি জানান। এদিন বাস বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীরা সমস্যায় পড়ে। মেমারি মালডাঙ্গা রুটের বাস ইউনিয়নের সম্পাদক অরবিন্দ গণ, এক বাস মালিক হরিহর মণ্ডল, বাস কর্মচারী আউলিয়া শেখ, নিজাম শেখ ও সমস্যায় পড়ে যাত্রীদের আমাদের কি জানালেন দেখুন। পূর্ব বর্ধমান থেকে জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। মালডাঙ্গা মেমারি রুটের বাসের ইউনিয়নের সেক্রেটারি। হ্যাঁ, ইউনিয়ন সম্পাদক। আজকে মালডাঙ্গা মেমারি রুটের বাস বন্ধ কেন? বাস বন্ধ কেন আমি তো জানি না, সকালবেলায় কি হয়েছে। তারপরে হঠাৎ দেখি ফোন করছে যে এরকম গাড়ি চলছে না। তারপর আমাদের স্টাফেদের ফোন করলাম, ফোন করে বলছে দাদা আমরা গাড়ি চালাবো না। কেন, কি হয়েছে না, অনিল চৌধুরী একটা গাড়ি 2016 থেকে 17 সালের পারমিট, 2025 সালে সেই গাড়িটা চালাতে এসেছে। এবার এতদিন সেই গাড়িটা কোথায় ছিল, কাগজপত্র কোথায় ছিল। তারপরে কাগজপত্র আমি দেখতে চাইলাম, দেখলাম হ্যাঁ কাগজপত্র সেটাই বলছে। তার করতে করতে আমি আরটিও সাহেবকে জানালাম। আরটিও সাহেব আমাকে অনুরোধ রাখলো যে তুমি স্টাফকে বুঝিয়ে গাড়ি চালাও। আমি সেই হিসাবে স্টাফেদের কাছে এসেছি যে যা হয়েছে গাড়ি চালানো হোক। আরটিও সাহেব ওনাকে ডেকেছে, অনিলবাবুকে ডেকেছে, ওখানে যেটা হবে আরটিও অফিসে হবে। এবার আমরা স্টাফকে বলি, কিন্তু স্টাফ তো এখন প্রচুর ঔদ্ধত্য। এবার এত স্টাফ আমি কতটা ট্যাকেলে আনতে পারি দেখা যাক। আশা করছি ঘন্টা দুয়েকের মধ্যে গাড়ি চলাচল আবার ফ্রি হয়ে যেতে পারে। কিন্তু স্টাফেরা রাজি নয়। স্টাফেদের পেটে হাত পড়ে গেছে, কারণ এই রুটে যা গাড়ি চলার দরকার তার থেকে অতিরিক্ত গাড়ি হয়ে গেছে। এবং এমন একটা পজিশন হয়ে গেছে, কিছুদিন আগে আমাদের এখানে অ্যাক্সিডেন্টও ঘটে গিয়েছিল। 2 মিনিট 5 মিনিট মার্জিনে গাড়ি চলে, প্রচণ্ড হাম, এই রুটের ওপর দিয়ে প্রচণ্ড ডাম্পার, তার সঙ্গে এই টোটোর চাপ। ড্রাইভাররা তো এমনি গাড়ি চালাতে চাইছে না, এত এই রুটের ওপর চাপ। তারপরে যদি আবার নতুন করে গাড়ি বেরোয়, রেসারেসি যদি হতেই থাকে, তাহলে সে ঝামেলা কে নেবে? কিছুদিন আগে আমাদের একটা স্টাফ মারা গেল, তার বউ আজও পর্যন্ত খেতে পারছে না, ছেলেটা তার প্যারালাইসিস, তাকে কে দেখবে? এই রুটে কটা গাড়ি চলে? আমাদের এই রুটে মেমারি মালডাঙ্গা রুটে ফিক্সড গাড়ি হচ্ছে 52খানা, তার সঙ্গে ভায়া গাড়ি আছে, কাটুয়া আছে, ঘুষকরা আছে, বোলপুর আছে, বিভিন্ন রকমের গাড়ি আছে, কাইগ্রাম আছে, মঙ্গলপুর আছে। সবই বন্ধ। এখন স্টাফেরা করেছে তো বুঝতে পারছি না, দেখছি স্টাফেদের সঙ্গে আরও বিস্তারিত আলোচনা করি, বসি কতটা সাকসেস করা যায়। তা এই যে তাদের স্টাফেদের দাবি হচ্ছে অনিল চৌধুরী গাড়ি বন্ধ করলে তারপরে হবে। অনিল চৌধুরীর দাবি বলতে উনি 21 সালে 2খানা গাড়ি নামিয়েছে, 23 সালে একখানা 4 রান মেমারি কাটোয়া নামিয়েছে। যে গাড়িটাকে নামানোর ক্ষেত্রে আমাদের 12খানা গাড়ির ক্ষতি হয়েছে। 12খানা গাড়ি মানে 3 বারং 36টা স্টাফ। আগে একটা গাড়িতে 4টে স্টাফ থাকতো, এখন 3টে স্টাফ, 3টে থেকে হয়ে গেছে 2টোতেও মাইনে পাচ্ছে না। এরপরে যদি আবার কেউ কারোর গাড়ি নামিয়ে এরকম করে, তাহলে স্টাফেরা তো অটোমেটিক তাদের একটা রুজি রোজগার আছে। সকালবেলায় বাড়ি থেকে বেরোচ্ছে, ছেলেটার প্রাইভেটের মাইনে দেবো আজকে, সন্ধ্যেবেলায় এসে দেখছে মাইনেই হলো না। সকালবেলায় বাড়ি থেকে বেরোচ্ছে, মায়ের ওষুধ আনবো, দিয়ে দেখছে সন্ধ্যেবেলায় 200 টাকাও হচ্ছে না, মায়ের ওষুধও হচ্ছে না। তার কারণে ওনাদের একটা ক্ষোভ বিক্ষোভ প্রথম থেকেই দাঁড়িয়ে আছে। তারপর রাস্তায় এত টোটো নামায়, এমনি বাসের স্টাফেরা বাসে কাজ করতে চাইছে না, সেই উচিলায় ওদের সংসার চলছে না। ওদের ব্যাপারটাকে নিয়েও একটু ভাবতে হবে। আমরা নেতৃত্বের সঙ্গে কথা বলবো এবং আরটিও সাহেবের সঙ্গে এই বিষয়ে কথা বলবো যে এটা কি কদিনের বন্ধ বা না। এটা যখন আমাদের হাই অথরিটি আরটিও সাহেব পূর্ব বর্ধমান, উনি যখন ফোন করে বলেছেন, এটা আমরা ওনার কথা বা ওনার মান আমরা রাখার চেষ্টা করব। এটা খুব দ্রুত মিটার ব্যবস্থা করব। উনি বলেছেন অনিল চৌধুরী গাড়ি চালাবে না, ওর গাড়ি বন্ধ থাকবে। এবার এনাদের দাবি হচ্ছে যে ওনাকে লিখিত দিতে হবে এই গাড়ি আর চালাবোই না।
তাহলে সেইটা আমি একটু কথা বলে নিই। উনি কটা গাড়ি চালাতে চাইছেন এখন? ওনার আর কটা গাড়ি নিয়ে ওনার গাড়ি সমস্যা? বলতে দেখুন, ওনার গাড়ি করে আর বেচে। কিছুদিন আগে একটা 0146 নম্বর গাড়ি 6 রান মেমারি মালদা করেছিল, মেমারি মন্তেশ্বরে মানবেন্দ্র ঘোষকে 16 লক্ষ টাকায় বিক্রি করেছে। তার কিছুদিন আগে বাউনপাড়া মেমারি একটা করেছিল 6 রানের গাড়ি, বিক্রি করে দিয়েছে। এখন কটা গাড়ি নিয়ে সমস্যা? একটাই গাড়ি, একটাই 0475, যে গাড়িটা 2016 থেকে 17 সালের পারমিট করা, 2023 সালে লোকাল থেকে কনভার্ট করে এক্সপ্রেস, 2024 সালে তার টাইম টেবিল রিনিউ ফেল, 2025 সালে গাড়িটা চালাতে এসেছে। সেই জন্য স্টাফেদের এই অবদান। আপনার নাম পরিচয়? আমার নাম অরবিন্দ ভান, মেমারি মন্তেশ্বর শ্রমিক ইউনিয়নের কর্মচারী বাস সম্পাদক। আপনি একজন মালডাঙ্গা মেমারি রুটের বাস মালিক? বাস মালিক। আপনার কটা বাস চলেন? আমার 4টে গাড়ি চলে। 4টে মেমারি মালডাঙ্গা? কাটোয়া মেমারি, মে- হ্যাঁ কাটোয়া মেমারি, তারকেশ্বর কাটোয়া সব নিয়ে 4খানা গাড়ি, মোট 4টে গাড়ি চলে এই রুটের উপরে। আজকে আপনি বাস মালিক হয়ে মেমারি মালডাঙ্গা রুটে হঠাৎ বাস বন্ধ কেন? আমাদের রেজুলেশন হয়েছিল কুসুমগাঁয়ে বাস মালিক সমিতিতে বসে, প্লাস আরও কিছুদিন আগে রেজুলেশন হয়েছিল এই মেমারি মালডাঙ্গা যা গাড়ি আছে এটি স্টাফের মাইনে বা তেলের পয়সা হয় না, আর নতুন করে এই রুটে কোনো বাস নামানো হবে না। কুসুমগাঁও অফিসও বলেছিল এই রুটে কোনো বাস নামানো যাবে না। তার সত্ত্বেও জোর করে অনিল চৌধুরী 2015 সালে পারমিট এখন নামাচ্ছে 25 সালে, ঠিক আছে? 2015 সালে পারমিট করে রেখে দিয়েছে, 25 সালে চালাচ্ছে, এতদিন চালায় না, চুপ করে বসেছিল। তা বাসটা বন্ধ কারা করছে? বাসটা শ্রমিকরা বন্ধ করছে, শ্রমিকদের পেটে লাথি পড়েছে। এটা কি আপনারাও সমর্থন করছেন? এবার আমাদের ব্যাপারটা হচ্ছে যে শ্রমিকরা যদি গাড়ি বন্ধ করে, সেখানে আমাদের কিছু করার নাই। আমরা কি করতে পারি? শ্রমিকরাই তো গাড়ি, স্টাফেরাই তো গাড়ি চালাবে, আমরা কি চালাবো বলুন? এতে তো যাত্রীদের খুব অসুবিধা হচ্ছে। যাত্রী তো অসুবিধা হচ্ছে, কি করে বলুন? স্টাফেদের মাইনে হচ্ছে না, দিনের শেষে মালিকদের তেলের পয়সা হচ্ছে না, টায়ার গাড়ি খরচার টাকা আসছে না, তার মালিকরাই বা কী করে বাঁচবে? তাই এই রুটে আর কি বাস, কত বাস চলে? মেমারি মাল ওই ওর গাড়ি, না মেমারি মালডাঙ্গা? মেমারি মালডাঙ্গা রুটে মোটামুটি আনুমানিক 60খানা গাড়ি চলে। তা এরপর কি আপনারা চাইছেন আর গাড়ি চলে না, 2 মিনিট 5 মিনিট অন্তর। ওই মালিকটা এই কিছুদিন আগে একটা গাড়ি বিক্রি করলো, WB41G 0146 মন্তেশ্বর এক ভদ্রলোককে বিক্রি করলো 16 লাখ টাকায়। বামুনপাড়া মেমারি 6 রান গাড়ি বিক্রি করলো, সেও 15-16 লাখ টাকায়। বামুনপাড়া বর্ধমান সে গাড়ি একটা বিক্রি করলো 16 লাখ টাকায়। ওর ব্যবসা হচ্ছে গাড়িগুলোকে রেডি করে দিয়ে পারমিট সহ বিক্রি করে দেওয়া, বুঝলেন? যে আমার গাড়ি আবার নতুন করে জোর করে 16-15 সালে পারমিট এখন নামাতে এসছে। এতে কি আপনারা সমর্থন করছেন? না নামলে পরে আমাদের তো পেটে আর গাড়ি চলবে না, কোনো গাড়ি চলবে না। এমনিতে খরচের টাকা আসছে না, কোথা থেকে গাড়ি চলবে? তাহলে আপনাদেরও সমর্থন রয়েছে কর্মচারীদের যা দাবি? কর্মচারীরা মেন তো স্টাফেরা গাড়ি চালাবে, আমার মালিকরা কি করবে? তা কি নাম আপনার? আমার নাম হরিহর মণ্ডল। মানে আমার শুভদীপ বাস, আমার বাস শুভদীপ। শুভদীপ। বাড়ি? বাড়ি মালডাঙ্গা বাস স্ট্যান্ড। এখন কোথায় রয়েছেন? মালডাঙ্গা বাস স্ট্যান্ডে। তা মালডাঙ্গা বাস স্ট্যান্ডে বাস বন্ধ? বাস বন্ধ। আপনি কোথা থেকে আসছেন? আমি আসছি ধেনু থেকে। কোথায় যাবেন? আমি যাবো নবগ্রাম। তা এসে কি দেখছেন? গাড়ি সব বন্ধ, এতে অসুবিধা কতটা হচ্ছে? বিরাট ভোগান্তি। ভোগান্তি? তা দারুণ অসুবিধা। কতক্ষণ দাঁড়িয়ে রয়েছেন? ঘন্টা 2-1। তাতেও বাস চলে নাই? না। তা এখন কি করবেন? এখন দেখি কি সিদ্ধান্ত নেওয়া যায়, দেখি যে টোটো ধরে যেতে হবে। এখন বন্ধ হয়ে, যেখানে 20 টাকা ভাড়া সেখানে 50 টাকা। টোটো তাহলে সুবিধা নিচ্ছে না, ভাড়া বেশি নিচ্ছে নাকি? ভাড়া বেশি নিচ্ছে। তাতেও যাওয়া হচ্ছে না? না। কি নাম আপনার? আমার নাম পার্থ সার্থী ঘোষ। বাড়ি? বাড়ি ধেনু। কোথায় রয়েছেন? মালডাঙ্গা স্ট্যান্ডে। বাস স্ট্যান্ডে? বাস স্ট্যান্ডে। আপনি একজন বাস যাত্রী? হ্যাঁ, বাস যাত্রী। তা বাস চলছে? না, চলছে না। কোথায় যাবেন? আমি কাটোয়া যাবো। কোথা থেকে এসেছেন? ভাতার থেকে। হ্যাঁ, ভাতার। ভাতার থেকে। তা ভাতার থেকে কি করে এলেন? ভাতার থেকে আপনার বাসে এলাম মালডাঙ্গা বর্ধমান। হ্যাঁ, তা মালডাঙ্গা মেমারি রুটের সমস্ত গাড়ি চলছে না? কোনো গাড়ি চলতে যায়, এখান থেকে প্যাসেঞ্জার সব নামিয়ে দিচ্ছে, যেতে দিচ্ছে না। মানে এতে অসুবিধা কত আপনাদের? আমাদের চরমতম অসুবিধা, আমরা ভুগছি, প্যাসেঞ্জার ভুগছি। আমরা স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি দীর্ঘক্ষণ ধরে, গাড়ি পাচ্ছি না। গাড়ি পাচ্ছে না? হ্যাঁ। আপনাদের দারুণ অসুবিধা তো, দুর্ভোগ হচ্ছে তো? হ্যাঁ, দুর্ভোগ। এর আগে জানতেন যে গাড়ি বন্ধ? না, হঠাৎ করে দেখলাম। তা কি নাম আপনার? আমার নাম ধীরেন কুমার। বাড়ি? বাড়ি হচ্ছে ভাতার।